হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 6টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এর উত্তর হবে বরফের গলন। 2 নম্বর প্রশ্ন হলো, একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম হলো? এর উত্তর হবে ইউরিয়া। 3 নম্বর প্রশ্ন হলো, লোহাতে মরচে পড়া একটি? এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। 4 নম্বর প্রশ্ন হলো, তরল ধাতুটি হলো? এর উত্তর হবে পারদ। 5 নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন অণুর সংকেতটি হলো? এর উত্তর হবে H2। 6 নম্বর প্রশ্ন হলো, হিরে হলো এক প্রকার? এর উত্তর হবে অধাতু। 7 নম্বর প্রশ্ন হলো, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? এর উত্তর হবে গ্রাফাইট। 8 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি মৌল নয়? এর উত্তর হবে অ্যামোনিয়া। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে ম্যালাথিয়ন হলো এক রকমের রাসায়নিক ড্যাশ? এর উত্তর হবে কীটনাশক। 2 নম্বর প্রশ্ন হলো, বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে ড্যাশের সাহায্যে তা আলাদা করা যায়? এর উত্তর হবে দণ্ড চুম্বকের সাহায্যে। 3 নম্বর প্রশ্ন হলো, সোডা ওয়াটার ড্যাশ ও জলের মিশ্রণ? এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণ। 4 নম্বর প্রশ্ন হলো, রূপোর ল্যাটিন নাম হলো ড্যাশ? এর উত্তর হবে আর্জেন্টাম। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লেখো। এর উত্তর হবে PCl3। 2 নম্বর প্রশ্ন হলো, সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। তোমাদের মধ্যে থেকে যে কোনো 15 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #free PDF লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন? 2 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা ও কোনটি মানুষসৃষ্ট ঘটনা লেখো। ভূমিকম্প হবে প্রাকৃতিক ঘটনা, আর উনুনের ধোঁয়ায় দূষণ সৃষ্টি এটি হবে মানুষসৃষ্ট ঘটনা। 3 নম্বরে আছে ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন? তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, ইস্ট হলো এক প্রকার? এর উত্তর হবে ছত্রাক। 2 নম্বর প্রশ্ন হলো, সাগর কুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে? এর উত্তর হবে ক্লাউন মাছের সঙ্গে। 3 নম্বর প্রশ্ন হলো, এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায়? এর উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে। 4 নম্বর প্রশ্ন হলো, প্রাণী দেহ থেকে পাওয়া যায়? এর উত্তর হবে উল। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, একটি পরজীবী প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে উকুন। 2 নম্বর প্রশ্ন হলো,
কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? এর উত্তর হবে পাইন গাছের কাণ্ডের অধস্তবক থেকে পাওয়া যায়। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। দুধ পাওয়া যায় গরু এবং মোষ থেকে, মধু পাওয়া যায় মৌমাছি থেকে, ডিম পাওয়া যায় হাঁস মুরগি থেকে, রেশম পাওয়া যায় রেশম কীট থেকে। ২ নম্বর প্রশ্ন হলো দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? এরা কিভাবে দই তৈরি করতে সাহায্য করে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।